নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ পাতুরি। আপনারা হয়তো চিন্তা করছেন জামাই ষষ্ঠী চলে আসছে, জামাইয়ের পাতে তো কিছু একটা ভালো মন্দ দিতে হবে, কি দেবেন? ইলিশ পাতুরির মতো আর কিছু আছে? তাহলে আসুন ইলিশ পাতুরি কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আর ভালো লাগলে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যেন। আসুন আজকের রেসিপিটা আমি তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, তার সাথে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার ভালো করে বেটে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন না দিলে কিন্তু তিতো হয়ে যাবে সর্ষেগুলো, তাই সামান্য নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, মানে বেটে নেব। এরপর এর মধ্যে আমি নারকেল দেব। আমি 1 মাস আগে এই নারকেলটা কুড়িয়ে ফ্রিজে, মানে একদম ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম, একদম এয়ারটাইট কন্টেনারে। দেখুন মনেই হবে না যে এটা 1 মাস আগে নারকেল কোড়ানো, ফ্রেশ মনে হবে। আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। যখন তখন নারকেল না কিনে এনে, মানে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সেই সময় কিন্তু এইভাবে নারকেল কুড়িয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রেখে দিলে একদম 1 মাস কেন 2 মাসও চলে যাবে, একটুও নষ্ট হবে না। দেখুন আমি নারকেল দেওয়ার পর ভালো করে বেটে নিয়ে চলে এলাম। এবার এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। দিয়ে দিলাম এর মধ্যে এখন ফেটিয়ে রাখা টক দই। আমার এই টক দইটা কিন্তু ঘরে পাতা, এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ছেঁকনিতে, দিয়ে তারপর ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখন সামান্য হলুদ, সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রাখবো। ততক্ষণে কিন্তু আমি কলা পাতাগুলো রেডি করব। কলা পাতা রেডি করার জন্য এখানে আমি গ্যাসের বার্নারটা অন করে নিলাম। তার মধ্যে আমি একটা রুটি সেকার যে ছেঁকনি হয়, সেই ছেঁকনি দিয়ে দিলাম। এর উপরে আমি কলা পাতাগুলো ছেঁকে নেব। আজকে কিন্তু কলা পাতা আমি জলে সেদ্ধ করব না, এভাবেই ছেঁকে নেব, তাহলে মুড়তে খুব সুবিধা হবে। এটাও একটা টিপস, আপনাদের যেটা মনে হবে সেটাই করতে পারেন। এভাবেও ছেঁকে নিতে পারেন রুটি সেকার মতো, অথবা আপনারা জলেও সেদ্ধ করে নিতে পারেন। তাছাড়া ফ্রাই প্যানের মধ্যেও কিন্তু আপনারা ছেঁকে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের ইলিশ মাছের রেসিপি দেওয়া আছে। আমি সেই সমস্ত রেসিপির লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আই বাটনে দেওয়া থাকবে। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু এই জামাই ষষ্ঠী স্পেশালে সেই রেসিপিগুলোও করতে পারেন। দিয়ে দিলাম এখন কলা পাতার উপর সামান্য সর্ষের তেল। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম ইলিশ মাছটা, এখন কিছুটা সর্ষে এর উপর দিয়ে দিলাম, মাছটা আস্তে করে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি আজকে 2 রকমের দেখাবো কিভাবে মুড়বেন। এর উপর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম। এবার এটা মুড়ে নেওয়ার পর আমি আজকে প্রথমে দেখাবো আপনাদেরকে টুথপিক দিয়ে, তাহলে অনেক সময় খুব সুবিধা হয়। টুথপিক হলে বেশ ভালোই হয়, চটপট কিন্তু হয়ে যায়, অত সুতো দিয়ে বাঁধা ঝামেলা এসব করতে হয় না। দেখুন টুথপিক দিয়ে আমার কিন্তু একদম একটা রেডি হয়ে গেল। আর একটাও করে দেখাবো, সেম পদ্ধতিতেই আমি তেল মাখিয়ে নেব, তারপর মাছটা দিয়ে দেব, এখানে সুতো দিয়ে বেঁধে দেখাবো। দেখুন মুড়ে নিচ্ছি, আমার মুড়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এই সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। আমি এখানে 4 পিস মতো করে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশিও করতে পারেন। কোয়ান্টিটিগুলো একটু ডাবল করে নেবেন। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে মাখিয়ে নেব ফ্রাই প্যানের মধ্যে। এবার এক এক করে এই কলা পাতায় মোড়া ইলিশ মাছগুলো দিয়ে দেব। এগুলো সব দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে লো ফ্লেমে ঘড়ি ধরে 5 মিনিট, 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। ফিরে এলাম
6 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার উল্টে দেব। এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে রান্না করতে দেব। যতটা আপনারা লো ফ্লেমে এভাবে রান্না করবেন, ইলিশ মাছ কিন্তু খুব নরম, তাই এই ভাপে ভাপে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটাও দারুণ আসে। সেম পদ্ধতিতেই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকাটা খুলেও নিলাম। দেখুন আমার এপিঠ ওপিঠ দুদিকেই কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। আমার কিন্তু মাছ একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাছটা মানে পাতুরিটা তুলে নেব। যেহেতু আমার রান্না হয়ে গেছে, এবার আমি পাতুরিটা তুলে নিচ্ছি। তাহলে আজকের আমার এই ইলিশ পাতুরি রেসিপি আপনাদের কেমন লাগলো, আর তার সাথে যে টিপসটা দিলাম আপনাদের সুবিধের জন্য, সেটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাতে পারেন। এখন আমি একটা ইলিশ পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের আমার এই ইলিশ পাতুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যদি আপনারা আমার এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশান চলে যাবে। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।